এক লোকের টাকা পয়সার ধন দৌলত কোনো জিনিসের অভাব ছিল না। তে ওই লোকের একটা মায়া ছিল। তে মাইয়াও কিন্তু পড়াশোনা করতো, বা লোকের একটা মাত্র মাইয়া, কিন্তু সে যখন যা চাইতো তাই করতো। তো বাবাও তাকে কিছু বলে নাই, যত টাকা পয়সা যা কিছু লাগবে সবই কিন্তু তাকে দিছে। তো ওই মাইয়া কি করলো, হঠাৎ করে একদিন এক অটোওয়ালার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হইতে হইতে গেল প্রায় 6 মাস বছর। হঠাৎ করে বন্ধুত্বের মাধ্যমে তারা দুইজন রিলেশন হয়ে গেল, প্রেম ভালোবাসার। হঠাৎ করে বলল যে তোমাকে আমি অনেক ভালোবাসি। তো অটোওয়ালা বলল যে দেখো, তুমি আমাকে যে ভালোবাসবা, আমি তো সাধারণ গরিব ঘরের সন্তান, আর তোমাকে যদি ভালোবাসি তাহলে তো এটা সমাজে মেনে নেবে না, এবং তোমার মা বাবা কখনো মেনে নেবে না। পরে মাইয়া বলল যে মাইন্না নেক বা না নেক এটা হচ্ছে আমার বিষয়, তুমি আমাকে বিয়ে করবা কিনা সেটা বলো। পোলাই বলল যে দেখো, আমি তো গরিবের পোলা, এটা মাইনে নেওয়া সম্ভব না। আবার বলল যে তুমি মাইন্না নিবা কিনা নিতা না সেটা বলো। পরে দেখো, তোমাকে যদি বিয়ে করি তাহলে তুমি বড় লোকের মাইয়া, আর আমি সিগা গরিবের সন্তান, হয়তো এটা পরে অনেক কিছু সমাজে দেখা দিবে। দেখা দিবে সেটা আমি বুঝবো। তারপর ওই মায়ার কথা মতন গরিবের পোলা, অটোওয়ালা পোলা তাকে বিয়ে করলো। বিয়ে করার পর বেশ ভালোই চলতেছে। তে মা বাবাকে নিয়ে সমাজের কিছু লোকে সমালোচনা শুরু করে দিচ্ছে, আহা তোমার মায়াটা এতই খারাপ হয়ে গেল, তোমার একটা মাত্র মায়া, আর এই মায়াটা গেল আরেকটা পোলার সাথে ভাগ্যা, ওই কাজটা কি ঠিক করছে? এভাবে সবসময় তাকে কথা, তার মা বাবাকে কথা বলে। বলার পরে কি করলো, ওই মা বাবা মানে সহ্য করতে পারে নাই তার এই কথাবার্তা। সবসময় মানুষে আচরণ খারাপ করে, বা সে অনেক কিছু আগর বাগর কথা বলে মা বাবাকে। তে মা বাবা তো মনে কিছু কষ্ট গেছে, কষ্ট যাওয়ার পরে কইতাছে যে আমার মেয়েকে বাড়িতে আওয়ার জন্য দেব না, এই সেই। বুঝতেই তো পারেন একজনে কোন তো কিছু বলতে পারে। তো এবার প্রায় মাস 6 গেল যাওয়ার পরে হঠাৎ করে ওই মায়ার মা বলতাছে যে শোনো, আমাদের এত টাকা পয়সার ধন দৌলত কে খাইবো, এখন ওই মায়ের সাথে যদি রাগ কইরা এভাবে থাকো, ওইটা কি হবে? সমাজের লোকে কি আমাদেরকে দেখবে, না মৃত্যুর পরে আমাদের সন্তান কাঁদবে? পরে বাবার মনটা কিছু নরম হয়ে গেল। বাবার মনটা কিছু নরম হয়ে গেল যখন তার মা তাকে এই কথা বলল। বলার পরে ওই মেয়ের বাবা বলতেছে, দেখো আমারও তো সমাজে একটা এই নাম আছে, কিন্তু আমাকে তো সমাজে এগুলা মানতে দিতেছে না। আমি তো কি করব, তাও তো আমার সন্তান, আমি তো তাকে ছোট থেকে পাইলা লাইলে এতটুকু বড় করছি। পরে তার মা আবার বলল তার বাবাকে যে দেখো, সমাজে তো আর আমাকে দেখবে না, দেখতে হইব তোমার আর আমার বিষয়টা, আমার মার, এই আমার মেয়ে, এছাড়া তো কেউ দেখবে না। কথা কথা ঠিক বলছো। পরে কি করলো, হঠাৎ করে একদিন এই তার মা বাবা দুইজনের পরামর্শতে তার বাবাকে পাঠাইলো ওই মেয়ের বাড়িতে। রাত্রে গেছে, পরে গিয়ে দেখেন ওই মায়া কাজ করতেছে। কিরে মা, কেমন আছো? বাবাই বলল যে বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। যে হঠাৎ করে দেয়া যা, তুমি তো আসো নাই, কি মনে করে? যে মা, তোর জন্য কাঁদতে কাঁদতে তোর মায়ের এবং আমার চোখে গাও হয়ে গেছে, কিন্তু এখন আর সহ্য করা সম্ভব না, অসম্ভব। যে তুমি না বলছো তোমাকে সমাজের লোকে অনেক কিছু অপমানিত করে, কত ফালায় তোর সমাজ, আমার মেয়ে বেশি না সমাজ বেশি? তারপর মেয়ে আর কিছুই বলে নাই। তারপর জিজ্ঞাসা করতেছে আমার মা কেমন আছে, যে তোর মা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা যাই হোক, তে আমার আম্মুকে নিয়ে আসলা না কেন? যে তোমার আম্মু অন্য এক সময় আসবে। তারপর মেয়ে বলল যে তুমি ঘরে আসো, কিছু খাও। না মা, এখন খামো না, জামাই শুনলাম এই অটো চালা অনেক পরিশ্রম হয়। তারপর তার বাবা 1.5 লক্ষ টাকা দিল জামা ওই মায়ের হাতে। মায়ের হাতে দেওয়ার পর মায়া অনেক খুশি হইল। খুশি হওয়ার পরে বলতেছে যে না, ওইটা কিন্তু কিছুই না, তবে জামাইয়ের আরেকটা সুখবর আছে, যে কি আমার অফিসে আজকে থেকে থাকবো, কোনো কিছু করা লাগবে না, শুধু খালি সে দেখাশোনার দায়িত্বটা, ওইটাই। তারপর মাইয়া বলল তার স্বামীকে,
যে দেখো বলছিলাম না আমার বাবা অনেক ভালো, এই যে আজকে প্রমাণ পাইলা। তারপর জামাই বলল যে আব্বাতে আমাদের ঘরে আসেন, কোনো কিছু খান। তারপর শ্বশুর বলল না আমি কোনো কিছু খাবো না, অন্য এক সময় তোমার শাশুড়িকে নিয়ে আসবো। তারপর মেয়ে তার স্বামীকে গল্প বলতেছে যে আমি তো আগেই বলছি যে আমার আব্বু অনেক ভালো, তাও তুমি বিশ্বাস করো না, দেখো আমার আব্বু কত ভালো। তারপর কি করলো, ওই লোক চলে গেল। তে কথা হচ্ছে কি বুঝছেন, সমাজের কথা মান্য বা অন্যরা কথা মান্য নিজের মনে কষ্ট নিবেনও না, বা সন্তানকেও কোনো সময় কষ্ট দিবেন না। আল্লাহ ইশারাতেই সব কিছু হয়, এছাড়া কোনো কিছুই হয় না।